৯ উপজেলার ৭৩টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত কুড়িগ্রামের সংসদীয় ৪টি আসন। সীমান্ত বেষ্টিত এই অঞ্চল প্রায় ৪ দশক ধরে রাজনৈতিকভাবে জাতীয় পার্টির অজেয় দুর্গ হিসেবেই পরিচিত। মাঝে দুটিতে দুইবার আওয়ামী লীগ ও একটিতে একবার বিএনপি নেতা জয় পেয়েছিলেন। গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর এই জেলায় স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিও প্রায় নেতৃত্বশূন্য। নির্বাচন ঘিরে মাঠ সাজাতে জেলাটিতে বিএনপির তৎপরতা থাকলেও বড় বাধা অভ্যন্তরীণ কুন্দল। বিশেষ করে ১ ও ৩ নম্বর আসনে দলটিতে বিভাজন স্পষ্ট। অন্যদিকে পরিকল্পিতভাবে এগুচ্ছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। নাগেশ্বরী ও ভুরুঙ্গামারি নিয়ে গঠিত কুড়িগ্রাম ১ আসন। ১৯৮৬ সালে তৈরি এই আসনে জাতীয় পার্টির ৩ দশকের রাজত্ব। দলটির দুর্গ হিসেবে পরিচিত আসনটিতে দলটি ৭ বার জয়লাভ করে। বিএনপি ১৯৯৬ সালে আর আওয়ামী লীগ ২০১৮ সালে রাতের ভোটখ্যাত নির্বাচনে একবার জয়ী হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই আসনে জমে উঠেছে ভোটের পরিবেশ। একদিকে বিএনপির অভ্যন্তরীণ কুন্দলের মধ্যে দলটির মনোনয়ন প্রত্যাশীদের ভিড়, অন্যদিকে একক প্রার্থী নিয়ে মাঠ চষে বেড়াচ্ছে জামায়াত ও ইসলামী আন্দোলন। তরুণ ভোটারদের মধ্যে কোটা আন্দোলনের অন্যতম নেতা গণ অধিকার পরিষদের প্রার্থী বিনয়ামিন মোল্লাও অন্যতম ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন। সব মিলিয়ে ভোটের হিসাব নিকাশে এবার নতুন এক সমীকরণ যোগ হচ্ছে। আসনটিতে পুরুষের চেয়ে নারী ভোটার সংখ্যা বেশি, ফলে নারী ভোটারদের মতামত এবারের নির্বাচনে বড় ভূমিকা রাখতে পারে। এদিকে নির্বাচন যত ঘনিয়ে আসছে এই আসনে ততই বিএনপির মধ্যে বিভাজন আরও স্পষ্ট হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির ২ গ্রুপ পৃথকভাবে কর্মসূচি পালন করে। একদিকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানার অনুসারীরা, অন্যদিকে তার বিরোধী পক্ষ। দলীয় ও জাতীয় দিবসে আলাদা আলাদা গণসংযোগ করেছে বিএনপির নেতাকর্মীরা। রানা ১৯৯৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত এই আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে পরিচিত হয়ে আসছেন। তবে ফ্যাসিস্ট হাসিনার আমলে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ সহ বিভিন্ন সেবামূলক কর্মসূচি দিয়ে মাঠে সক্রিয় ছিলেন দলের আরেক নেতা জেলা বিএনপির সদস্য ডাক্তার ইউনুস আলী। এবারের লড়াইয়ে তার মনোনয়ন পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা এবং উদীয়মান তরুণ নেতা ডাক্তার মাহফুজুর রহমান মারুফও মনোনয়নের দৌড়ে এগিয়ে আছেন। অন্যদিকে অনেকটা গোছানো প্রচারণায় নেমেছেন জামায়াতের প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম। তিনি ছাত্র শিবিরের কারমাইকেল কলেজ রংপুর শাখার সাবেক সভাপতি ও রংপুর মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারি। ইসলামী আন্দোলনের হয়ে প্রচারণা চালাচ্ছেন জেলা শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হারিসুল বারী রনি। রাজনীতিতে নতুন হলেও ইসলামী মূল্যবোধের কথা তুলে তৃণমূলে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন তিনি। গণ অধিকার পরিষদের প্রার্থী, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও কোটা বিরোধী আন্দোলনের অন্যতম নেতা বিনয়ামিন মোল্লাও মাঠে জোর প্রচারণা চালাচ্ছেন। কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ি নিয়ে গঠিত কুড়িগ্রাম ২ আসন। আসনটি জেলা রাজনীতির কেন্দ্রবিন্দু বলে পরিচিত। ১৯৮৪ সালে বৃহত্তর রংপুর ১৪ নির্বাচনী এলাকা থেকে আলাদা করে এই আসন তৈরি করা হয়। সৃষ্টির পর থেকেই এটি জাপার দুর্গ হিসেবে পরিচিত। ১৯৯১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এখানে দলটির একক আধিপত্য রয়েছে। ২০০৯ সালের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জাফর আলী ও সবশেষ ২০২৪ সালের ডামি নির্বাচনে ফ্যাসিবাদী আওয়ামী লীগের হামিদুল হক খন্দকার স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন। বর্তমানে এটি দখলে নিতে মরিয়া হয়ে মাঠে নেমেছে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি। মাঠের লড়াইয়ে এককভাবে প্রস্তুতিতে তৎপর জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা। এখানে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব সোহেল হাসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব। এদিকে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ দলটির একক প্রার্থী। জামায়াতের জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার ও ইসলামী আন্দোলনের প্রার্থী জাতীয় শিক্ষক ফোরাম জেলা শাখার সভাপতি নূর বখত মিয়া। জুলাই বিপ্লব পরবর্তী সময় থেকে জেলায় দলীয় নানা কর্মসূচিতে রুহুল কবির রিজভীকে একাধিকবার দেখা গেছে। ২০১৮ সালের নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী হয়েছিলেন তিনি। তবে বিএনপি জোট পরে সমঝোতার ভিত্তিতে গণফোরামের প্রার্থীকে সমর্থন দেয়। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে এবারও আলোচনায় আসছে তার নাম। দলের অনেক নেতাকর্মী তাকে ছাড়াই তার পক্ষে প্রচারে মাঠে নেমেছেন।
একক উপজেলা উলিপুর নিয়ে গঠিত কুড়িগ্রাম ৩ আসন। ১৯৮৪ সালে সৃষ্ট এই আসনটিও জাপার দুর্গ হিসেবে পরিচিত। ১৯৯৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত এই আসনে বারবার জয়লাভ করেছে জাতীয় পার্টি। সবশেষ ২০২৪ সালের ডামি নির্বাচনে আওয়ামী লীগের সৌমেন্দ্র প্রসাদ পাণ্ডে গবা জয়ী হন। এবার পুরনো সমীকরণ ভেঙে নতুন শক্তির উত্থান ঘটছে। উত্তরাঞ্চলের নদী বিধৌত জনপদের আসনটিতে পাল্টে যাচ্ছে রাজনীতির দৃশ্যপট। বহু বছর ধরে মাঠের রাজনীতি থেকে দূরে থাকা জামায়াত দলটির হেভিওয়েট নেতাকে প্রার্থী ঘোষণা করেছে। তবে এই আসনে বিএনপির জনপ্রিয়তাও তুঙ্গে। সম্প্রতি দলটির মনোনয়ন প্রত্যাশী একাধিক নেতা তৎপর থাকায় অন্তর্দ্বন্দ্বে জনমনে উৎকণ্ঠা তৈরি হয়েছে। অন্যদিকে ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদের মতো বিকল্প রাজনৈতিক শক্তিও আসনটিতে ঘাঁটি গাড়তে চায়। জামায়াতের প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। তাকে নিয়ে আশার আলো দেখছেন দলটির এই আসনের নেতাকর্মীরা। বিএনপির মনোনয়ন প্রত্যাশায় মাঠে আছেন দলটির সাবেক জেলা সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা তাজফিরুল ইসলাম এবং বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। দুজনেই মাঠে প্রচারণার পাশাপাশি মনোনয়ন দৌড়ে কেন্দ্রে জোর লবিং চালাচ্ছেন। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও দলটির প্রার্থী অ্যাডভোকেট SM নূরে এরশাদ সিদ্দিকী এবং ইসলামী আন্দোলনের প্রার্থী ডাক্তার আক্কাস আলী সরকার। দল দুটির স্থানীয় সাংগঠনিক ভিত্তি অপেক্ষাকৃত দুর্বল। গণসংযোগে এই দুই প্রার্থীও নিজ নিজ আদর্শিক অবস্থানে থেকে অংশ নিচ্ছেন মাঠের লড়াইয়ে। এনসিপি একেবারেই নতুন শক্তি হলেও তরুণদের মধ্যে বেশ কৌতূহল তৈরি করেছে। সম্ভাব্য প্রার্থী লেখক ও ছাত্রনেতা নাজমুল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। শহরাঞ্চলে শিক্ষিত ভোটারদের মধ্যেও তিনি আলোচনায় আছেন। রৌমারী, রাজীবপুর ও চিলমারী ৩টি উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম ৪ আসন। এখানে বেশ কয়েকজন নেতা গণসংযোগ চালাচ্ছেন। ভোটের মাঠ গোছাতে নেমে পড়েছেন তারা। দলীয় কর্মসূচির পাশাপাশি ওয়ার্ড ভিত্তিক জনমত গঠন ও সমর্থন বাড়ানোর লক্ষ্যে নানা কৌশলে কাজ করছেন বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী এবং জামায়াত ও ইসলামী আন্দোলনের একক প্রার্থীরা। তবে এখন পর্যন্ত মাঠে দেখা যায়নি এনসিপি, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দলের সম্ভাব্য প্রার্থীদের। এই আসনে বিএনপির মনোনয়ন চাইছেন ৫ জন। তারা হলেন সাবেক সংসদ সদস্য ও চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও রৌমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, রাজীবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মুখলেসুর রহমান, মহিলা দলের নির্বাহী কমিটির সাংস্কৃতিক সম্পাদক ও রৌমারী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মমতাজ হোসেন লিপি এবং জেলা যুবদল সভাপতি রায়হান কবির। জামায়াতের রৌমারী উপজেলার সাবেক আমির মুস্তাফিজুর রহমান মুস্তাক ও ইসলামী আন্দোলনের রৌমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান একক প্রার্থী হয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। গত ৩৮ বছরে এই আসনে ৪ বার জাতীয় পার্টি, ৩ বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। এছাড়াও আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী থেকে একবার করে এমপি নির্বাচিত হয়েছে। এর মধ্যে ২০১৪ সালের বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনে জেপি থেকে রুহুল আমিন, এরপর ২০১৮ সালের রাতের ভোটখ্যাত নির্বাচনে আওয়ামী লীগের জাকির হোসেন, সবশেষ ২০২৪ সালের ডামি নির্বাচনে আওয়ামী লীগের বিপ্লব হোসেন পলাশ এমপি নির্বাচিত হন। এদিকে বাবার ভোট ব্যাংককে কাজে লাগাতে চান বিএনপি নেত্রী মমতাজ হোসেন লিপি। তার বাবা প্রয়াত গোলাম হোসেন জাতীয় পার্টি থেকে 2 বার মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন। এহসান আব্দুল্লাহ, আমার দেশ।